লোকটা আজকে বিকেলের মধ্যে আসতে রাজি হয়েছে, টাকা নিয়ে ক্লাবের পাশে আসতে বলেছি। ওয়ান্ডারফুল। শোন, তুই আর আমি একসাথে 4টের সময় ঠিক পৌঁছে যাবো, ঠিক আছে? দাদা ভাই যাই হয়ে যাক না কেন, এইবারটা কিন্তু হাতছাড়া করা যাবেই না। তুহিনের সঙ্গে কোথায় যাবে তুই? আর ঠিক কি হাতছাড়া করা যাবে না? সোমরাজবাবু সব শুনে ফেললেন। কি বলবো আমি এখন? প্ল্যানটা এখন কিছুতেই বলা যাবে না। কি হলো তিতির, তুমি চুপ করে আছো কেন? বলো, তুহিনের সঙ্গে কোথায় যাবে? দাদা ভাইয়ের সাথে কোথায় যাব না, মানে ব্যাপারটা হচ্ছে, আপনি তো জানেন দাদা ভাই না প্রতি বছর এই ভাই ফোটার সময় না গিফট দিতে চায় না কোনো। আমি প্রতিবার গিফট চাই, প্রতিবার ওই একই চকলেট দিয়ে চালিয়ে দেয়। আমি সেজন্য এবার বলেছি এইবার আমাকে গিফট দিতেই হবে, মানে যে করেই হোক। তুই এমনি গিফট দিয়েছিস, ছেলেই গিফট না হয় তো, সেই জন্য আজকে ওই একটা সেল আছে 4টের সময়, ওইখানে যেতে হবে। ওখান থেকে আমি বায়না ধরেছি এই বছর আমাকে গিফট দিতেই হবে, এবার ওই গিফটেম করলে চলবে না। বলছি সোমরাজবাবু, দাদা ভাইয়ের সঙ্গে 3:30 নাগাদ একটু বেরোবো? যাবে? সেটা আবার জিজ্ঞেস করার কি আছে? যেখানে জিজ্ঞেস করে যাওয়ার কথা সেটা তো জিজ্ঞেস করে যাও না, তুইটা জিজ্ঞেস করছো কেন? উফ, বেঁচে গেছি। উপহার আনতেই আমি যাব সোমরাজবাবু, তবে নিজের জন্য নয়, আপনার জন্য। মানিনী ব্যানার্জির বিরুদ্ধে প্রমাণ। জানি আপনার হয়তো ভালো লাগবে না, তবু আজ বা কাল তো আপনাকে সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে সোমরাজবাবু। থ্যাংক ইউ সোমরাজবাবু, আসছি আমি, টাটা। অদ্ভুত, দাদার কাছ থেকে গিফট নেওয়ার জন্য এত বায়না করছো। আমার কাছে কখনো গিফট চাইলে না তুমি। তোমার এতটাই অযোগ্য মনে হয় আমাকে? হ্যাঁ স্যার বলুন, মানে আপনাদের দেখানোর পথেই তো আমরা এগিয়ে যাব, বলুন। বলেই ফেলো, আমাদের ক্যান্টিনে কিন্তু পচা ডিম, পচা টমেটো সব কিছু রেডি থাকে। সোমরাজবাবু, জয়দা এরা সবাই কাজ করে যোগ্যতা অর্জন করে তারপর নিজের কেবিন পেয়েছে। কেউ নিজের ঢাক পিটিয়ে বলেনি আমি কোম্পানির মালিক। আরে অভিরাজ, কোথায় যাচ্ছ? ওটা তো বেরোনোর রাস্তা, কেবিন তো অ্যাকচুয়ালি ওই দিকে। আমি আসছি। হ্যাঁ আসছে। এই গাইয়াগুলো আজকাল নিজেদের বেশি স্মার্ট ভাবছে। এর শোধ আমি নেবই। তার আগে নিজের মুডটা আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ ভাই, কি খবর? আরে অভি, খবর তো তোর। তুই যে ফিরলি, আমাদের একটা গেট টুগেদার করতে হবে তো। আরে ওয়াই নট? হ্যাঁ, এই তাহলে সেটা আজকে করলে কেমন হয়? হ্যাঁ, ইভিনিং এ শোন না, একটু ড্রিঙ্ক হবে, আমরা একটু হই হুল্লোড় করবো। আসলে কি বলতো ভাই, মন মেজাজটা না ভালো নেই। কি কেস? মেঘড়ি তো কিছু নাকি? না রে ভাই, হ্যাঁ, বাড়িতে আসার পর থেকে না চারিদিকে শুধু শত্রু আর শত্রু। এই বলছি শোন না, তোর বাড়িতে পার্টিটা অ্যারেঞ্জ করলে কেমন হয়? হ্যাঁ, আরে ভাই, টাকা লাগবে তো। 1000-15-20 না থাকলে আজকাল মদের পার্টি করা যায় নাকি? 20,000 টাকা এখন কোথা থেকে জোগাড় করি? আর তাছাড়া টাকা ছাড়া তো পার্টি করাও সম্ভব। হ্যালো ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি ট্রাই করছি, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, রাখ। হ্যাঁ, 20,000 টাকা। কি অভিক, তুই না অফিস গিয়েছিলি, তুই এত তাড়াতাড়ি চলে এলি কেন? মা, অফিসে কতক্ষণ থাকবো? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ, অফিসে গেলাম, গিয়ে লেকচার দিলাম, স্পিচ দিলাম, চলে এলাম। সে কি, তুই অফিসে স্পিচ দিয়েছিস? কি বলছিস? হ্যাঁ মা, জানো তো সবাই আমার জন্য একবারে ভরে ভরে হাততালি দিল। হ্যাঁ, আর তাছাড়া তুমি বলো মা, মালিক অফিসে গিয়ে কতক্ষণ থাকবে, তাই না?
না অভি, দেখ জয় শোভ ওরা কতক্ষণ অফিসে থাকে বলতো? মা থাক তো থাকি, তো আমি কি করব? আচ্ছা মা, আমার একটা প্রজেক্ট আসতে দাও, তারপর আমিও থাকবো না হয় অফিসে। হ্যাঁ, সেসব পরে দেখা যাবে। আচ্ছা মা, বলছি শোনো মা, শোনো, তুমি না, আচ্ছা শোনো, এখানে এসো। বলছি তুমি না খুব ভালো, জানো তো মা। ও মা, আমার 20,000 টাকা দাও না মা, দাও না। 20,000 টাকা? 20,000 টাকা আমি কোথায় পাবো? আর 20,000 টাকা হাতের মোয়া নাকি? তাছাড়া অভি, তোর 20,000 টাকা কেন লাগবে সেটা তো আমাকে জানতে হবে। মা শোনো না, বলছি লাগবে মা, লাগবে। আমার কাছে 20,000 টাকা নেই অভি। মা শোনো না, আমি বাইরে থেকে ফিরে এসে তোমাদের থেকে কিছু চেয়েছি, তাই বলো, তুমি বলো। আর চেয়েছি তো মাত্র 20,000 টাকা, 50,000 টাকা তো নয়। দাও না মা, দাও না প্লিজ মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে ফোন করছি, যদি কিছু করা যায় তো। মা দাও বলছি, শোনো না, এসব তো বাবাকে জানানোর দরকার নেই, তাই না? এটা আমার আর তোমার ব্যাপার। আর আমি যখন মায়না পাবো তখন আমি সব টাকা তোমায় শোধ করে দেবো। কিন্তু আমার কাছে 20,000 টাকা নেই অভি। শোনো না মা, আমি তো জানি তোমার এই আলমারির ওই বাক্সটায়, হ্যাঁ, ওতে তুমি টাকা জমিয়ে রাখো। হ্যাঁ, যাও না, আলমারিটা খোলো না, যাও না, দেখো না ওর মধ্যে হয়তো। যাও না প্লিজ মা, প্লিজ। এতে 20,000 টাকা হবে নাকি অভি? ঠিক আছে, দেখছি, দাও আমি দেখছি। রাখি। মা বলছি, এতে 16,000 টাকা রয়েছে। হ্যাঁ, এটা আমি রাখলাম, ঠিক আছে? অভি, তোর কেন এতগুলো টাকা লাগবে কিছু বললি না তো তুই? মা লাগবে বললাম তো। হ্যাঁ লাগবে, তুমি না খুব ভালো, জানো তো মা। হ্যাঁ, আমি আসছি। বাই। অভি, আমার কথাটা শোন। আমার লাগবে মা, আসছি, টাটা। এতগুলো টাকা ওর কিসে লাগবে? আর ওর বাবাকেও তো কিছু বললো না। ছেলে যে কি করছে কে জানে। শ্রেয়া, হ্যাঁ, এক গ্লাস জল খাও। এক মিনিট। কি ব্যাপার, তোমার এই টাকা জমানোর বাক্সটা এখানে কি করছে? এসে গেছিস? সরি, দেরি হয়ে গেল। 4টের মধ্যে পৌঁছতেই হবে রে, চল বেরোই। অভিজিৎ কোনো আপডেট দিল তোকে? ইয়েস, আপডেট দিয়েছে, বলেছে 4:10 নাগাদ টাকা হ্যান্ড ওভার করবে ক্লাবের ঠিক পাশে। বাহ, গুড। তাহলে আমাদেরকে পৌঁছে যেতে হবে। সোমরাজবাবু এমনি সন্দেহ করছিলেন, খুব ম্যানেজ করে এসেছি। আজকে একটা স্পট করতেই হবে। চল বেরোই। না আসলে আলমারিটা এত অগোছাল হয়েছিল, গুছোচ্ছিলাম, সেই জন্য বাক্সটা নামিয়েছি আর কি। কিন্তু বাক্স তো খালি, টাকাগুলো কোথায় গেল? গেল মানে শ্রেয়া, এর মধ্যে তোমার জমানো টাকাগুলো গেল কোথায়? আচ্ছা শোনো না, দাও না, আমি রেখে দিই। রেখে তো তুমি পরে দেবে, আগে বলো তুমি টাকাগুলো কাকে দিয়েছো? শ্রেয়া চুপ করে থেকো না, আমাকে। তুমি কি টাকাগুলো অভিকে দিয়েছো? শ্রেয়া, না মানে অভিকে। শ্রেয়া, না মানে তুই কেন দিয়েছো টাকা? অতগুলো টাকা অভি নিয়ে কি করবে জিজ্ঞেস করেছো? কি জন্য লাগবে টাকাগুলো? আমি বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শ্রেয়া, ছেলেরা দেশে ফেরা অব্দি বাড়িতে না ফিরে প্রথমে জেলে ঢুকে গেল, তবে সময়ের কাছ থেকে অনুরোধ করে গাড়ি চেয়ে বসলো। আর তুমি জানো অফিসে গিয়ে আজকে কি করেছে? হ্যাঁ আমি জানি তো, ও অফিসে গিয়ে সুন্দরভাবে স্পিচ দিয়েছে, সবাই খুব হাততালি দিয়েছে। স্পিচ দিয়েছে? তোমার গুণধর ছেলে স্পিচ দিয়েছে? আরে ওই বোকা নিজেকে মালিক ভেবে বসেছে। কোম্পানির মালিক হয়ে কেবিনে বসতে গেলে না আগে এইগুলো জেনে আসতে হয়। সে কি বলছো কি তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। আশা অব্দি তোমার ছেলে যে কাঁদানোগুলো শুরু করেছে, আমি তোমাকে বলছি ও কিন্তু আমাকে আর তোমাকে পথে নামাবে।
শ্রেয়া, আমার কথা বলার চেষ্টা করো। আমি মানে আমার ওকে নিয়ে অনেক স্বপ্ন, আমার ওকে নিয়ে অনেক স্বপ্ন। ও যেন ওই স্বপ্নের মধ্যে জল না ঢেলে দেয় শ্রেয়া। তুই ওকে বুঝিয়ে দিও ভালো করে। আরে কি হলো ম্যাডাম, টাকা কখন পাবো? একদম বেশি রোয়াব দেখাবে না, একদম বেশি রোয়াব দেখাবে না। আমার লোক বাইক নিয়ে চলে গেছে, একটা টি শার্ট পরে আছে লাল রঙের, আর বাইকের নাম্বার হচ্ছে টাকা পৌঁছে গেলে টাকা নিয়ে এক মুহূর্ত কলকাতা থাকবে না তুমি। লাখ টাকা? দাদা ভাই গাড়ি ছাড় দে, গাড়ি ছাড় দে দাদা ভাই, গাড়ি ছাড় দে। তিতির, তুই গাড়িতে ওয়েট কর, আমি নামছি, কারণ তোকে দেখলে সে পালানোর চেষ্টা করতে পারে। ঠিক আছে, এখানে ওয়েট কর। ঠিক আছে, আমি আছি, তুই যা। ইনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? ইনি কি তবে ফোন করেছিলেন? কিন্তু ইনি তো আমার 1 লাখ টাকা কোথায়? কিসের টাকা? কি আপনি? ফোন তো আমি করেছিলাম। আপনি তো আমাদের ফ্যাক্টরিতে কাজ করেন না, কোনোদিন দেখিনি আপনাকে। তাহলে এখন ভালো করে দেখে নাও। এগোবেন না, এগোবেন না কিন্তু একদম। কোন রকমের চালাকি নয়, এগুলো কিন্তু সমস্ত পিকচার্স পুলিশের কাছে দিয়ে দেবো। কিসের পিকচার দেখান দেখি। মিথ্যে বলছেন আপনি। মিথ্যে বলছি? তার মানে এটা একটা প্ল্যান, এটা আমাকে ধরার জন্য। পালাতেই হবে আমাকে, পালাতেই হবে, পালাতেই হবে। আর বলিস না, কলেজের এত চাপ না। বলছি যে শোন, আমি আমার নোটসের খাতাটা তোকে কালকে দেবো, তুই আমাকে ফটোকপি করে দিস, ঠিক আছে? চল বাই। এই কোয়েল, বলছি যে তো তাড়াতাড়ি বাড়িতে ফিরে তুই কি করবি? আরে আজকে যেগুলো পড়িয়েছে ওগুলো তো ভালো করে পড়তে হবে। তাছাড়া একটা স্কলারশিপের জন্য পড়াশোনা করছি, ওটা হয়ে গেলে খুব ভালো হয়, নিজেদের ওপর থেকে অনেকটা চাপ কমবে। আরে ইয়ার, চশমা পরে পড়াশোনা সারা জীবন করবি, কিন্তু তার মাঝখানে যদি একটু ফুর্তি না করিস তাহলে তো লাইফটা ডাল হয়ে যাবে, পরে গিয়ে কিন্তু আফসোস করবি। দুর্গাপুজো, কালী পুজো সবে গেল, অনেক মজা ফুর্তি হয়েছে, আবার পরে বছর পুজোতে করবো। শোন বলছি, তুইও বাড়িতে যা সম্পূর্ণ। বাড়ি যাবো কি রে? আমার তো আজকে বয়ফ্রেন্ডের বাড়িতে একটা পার্টি আছে। হ্যাঁ, তোর আবার এসবও আছে নাকি রে? এই ওসব আবার কি? ন্যাকামো করিস না তো, তুই আর আমি দুজনে একসঙ্গে যাব। শোন, মা তো আমাকে একা ছাড়বে না, তুই আর আমি দুজনে মিলে একটা ঢপ ঢপ মেরে ওই বলবো যে কোনো একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, বলে চলে যাবো। হ্যাঁ না, তুই পাগল নাকি? পার্টি ফার্টি অসম্ভব, ও সবার মধ্যে আমি নেই। এই চল না প্লিজ 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 চল না। দেখ মানে তুই আমার বাড়িতে রেডি হয়ে নিবি, আমরা দুজনে একই ঢপ মেরে দেবো, তাহলে আমরা ধরা পড়বো না। না, আমি তোকে বললাম তো আমি নেই এসবের মধ্যে, তোর যাওয়ার হলে তুই প্লিজ চল না। তুই না গেলে তো আমিও যেতে পারবো না, প্লিজ বোঝার চেষ্টা কর, প্লিজ চল। যাবো না সম্পূর্ণ, প্লিজ প্লিজ তুই চল চল। আমি যাবো না, চল আমি যাবো, চল চল। আপনি এখানে? আমি
আমি জানতাম তুমি তুহিনের থেকে এরকমই কিছু একটা গিফট নেবে, তাই তোমাদের পিছু পিছু চলে এলাম। এবার তুমি বলো, ওঠো 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 ওঠো, বলো এবার তুমি বলো। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আচ্ছা, আমি কোনো বোম প্ল্যান করিনি, মিথ্যা কথা বলছে স্যার। ওরা ওরা মিথ্যে কথা বলছে, ওরা মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে ওরা। সন্ধ্যা, ওর পাঠানোর সমস্ত মেসেজ আমাদের কাছে আছে, যেটা প্রমাণ হয়ে যাবে যে বোম প্ল্যান্ট ওর হাত ছিল। এবং পুলিশের কাছে যাতে ওর বোম প্ল্যান্টের ছবিগুলো আমরা না দিয়ে দিই, সে কথাটা মেনে আমাদেরকে 1 লাখ টাকা দিতে এসেছিল এই স্কাউন্ডারটা। মালিনী ম্যাডাম 1 লাখ টাকা রিকুইজিশন দিয়েছে, আজ বিকেলের মধ্যেই টাকাটা দিতে হবে। 1 লাখ টাকা? মাও 1 লাখ টাকা চেয়ে পাঠিয়েছিল না? এই তুই যখন কিছু করিস তাহলে এখানে টাকা দিতে কেন এসেছিলি বল? বল কেন এসেছিলি? বোম প্ল্যান্ট কেন করিয়েছিলি? চিতিরকে বারবার প্ল্যান করে কেন বোম প্ল্যান্টের জায়গায় নিয়ে যাচ্ছিলি বল? বল তো কি ইন্টেনশন ছিল? বল বল কি ইন্টেনশন ছিল? বল বল। আমি সব কিছু করিনি, আমি কোনো টাকা দিতে আসিনি, মিথ্যে বলছো না। আবার তুই মিথ্যে বলছিস? আর মেসেজগুলো কোত্থেকে গেল? কোত্থেকে গেল মেসেজগুলো বল? সেটা আপনারা আমার থেকে ফোন করে নিয়ে মেসেজগুলো করতে পারেন। পালাবি কোথায়? পালাতে তো পারবি না, আমি এসে গেছি। আজকে তোর হাত থেকে কেউ নিস্তার করতে পারবে না, আমার হাত থেকে। তুই বল কে করিয়েছিল বল। এই তুই এভাবে মুখ থেকে কথা বের করা যাবে না। তুমি কাছাকাছি কোথাও বসার জায়গা আছে, ব্যবস্থা করতে পারো? হ্যাঁ, সামনে একটা ক্লাব ঘর আছে। চল স্যার আমি কিছু আমি কিছু চল। চল। আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা বলবি? চল। সব মিথ্যে, সব মিথ্যে স্যার। বললেন বস এখানে, বস। বল 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 কে বোম প্ল্যান করেছিল বল? বল আমি কিছু বল কে বোম প্ল্যান করেছিল বল? স্যার আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন স্যার। এই তুই নাকি এইভাবে হবে না, একটা দড়ির ব্যবস্থা করতে মারতে হবে, দড়ির ব্যবস্থা। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে তো দেবো, সত্যি বল ছেড়ে দেবো। এতক্ষণ মিথ্যে বলছিলিস, বল কে বোম প্ল্যান করতে বলেছিল বল? কি উদ্দেশ্যে বোম প্ল্যান করেছিস বল? বল কি উদ্দেশ্যে বোম প্ল্যান করেছিস বল? কে করছে কথা বল, উত্তর দে। চুপচাপ বলে দাও, কে বলেছিল বম প্ল্যান করতে? তোমার কে কার কথা বম প্ল্যান করেছিলে বলো? এরপর যদি পুলিশের 30 ডিগ্রি পড়ে সেই ব্যবস্থা করবো আমি। কথা বল, কথা বল, কথা বল, কথা বল। যা খুশি করুন আপনারা, আমাকে বেঁধে রেখে কি লাভ? আমি তো বললাম আমি কিছু করিনি। আর যদি করেই থাকি না, আপনাদের কাছে তো ছবি আছে, দিন না পুলিশকে। আসলে আপনাদের কাছে কোনো ছবি নেই, কিচ্ছু নেই, সব ফাঁকা আওয়াজ। আপনারা কিচ্ছু করতে পারবেন না। আর পুলিশে দিলে পুলিশ আমাকে ধরে থাকতে পারবে না, কারণ কোনো সলিড প্রমাণ নেই আমার বিরুদ্ধে। আমি জানি আপনাদের 3 জনের কাছেও কিছু নেই, ওসব মেসেজ ফেসেজ দিয়ে কিচ্ছু হবে না। প্রমাণ চাই, প্রমাণ। যদি বলি প্রমাণ আছে আমার কাছে, পুলিশে দিলে পুলিশ আমাকে ধরে থাকতে পারবে না, কারণ কোনো সলিড প্রমাণ নেই আমার বিরুদ্ধে। আমি জানি আপনাদের 3 জনের কাছেও কিছু নেই, ওসব মেসেজ ফেসেজ দিয়ে কিচ্ছু হবে না। প্রমাণ চাই, প্রমাণ। যদি বলি প্রমাণ আছে আমার কাছে, খামটা তোর কাছে ছিল না? দেখ, ব্যানার্জি টেক্সটাইল। এটা আমার অফিসের খাম, আমার কোম্পানির। আর এর ভিতর যে নোটগুলো আছে, সেই নোটের সমস্ত নাম্বার আমার কাছে নোট ডাউন করা আছে। क्या बात। আর আশা করি সেই নোটের নাম্বারের সঙ্গে এই নোটের নাম্বারগুলো হুবহু মিলে যাবে। সোমরাজ বাবু, আপনি তো দিদির গোয়েন্দা কা বাপ নিকলা। পুলিশ জানে না এই খামটা আমি কাকে দিয়েছিলাম। আমি পুলিশকে বলবো তুই এই খামটা চুরি করে পালাচ্ছিলিস, আর তুই যে আমার অফিসে বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলি সেটার প্রমাণ হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স রেজিস্টার। অ্যাটেন্ডেন্স রেজিস্টারের ছবি আমার কাছে তোলা রয়েছে, সেটা আমি পুলিশকে দেখিয়ে দেবো। আর তুই যে বম ব্লাস্টের পর থেকে বেশ কিছুদিন আমার অফিসে অ্যাবসেন্ট ছিলি আর এই টাকাগুলো চুরি করে পালাচ্ছিলিস, সেটা পুলিশের কাছে প্রমাণ করতে আমার খুব একটা অসুবিধে হবে না।
আমি এখন পুলিশকে খবর দেব, পুলিশ আসবে, তারপর তোকে তুলে নিয়ে চলে যাবে, ব্যাস আমার দায়িত্ব শেষ। তারপর বাকিটা আমি পুলিশের সঙ্গে বুঝে নেব। আর রইল পরে 3rd ডিগ্রি, সেটা পুলিশ তোর সঙ্গে বুঝে নেবে। এখনো বল, আমার কাছে সবটা স্বীকার করবি নাকি পুলিশের কাছে? বল বল। আমার কাছে সবটা স্বীকার করবি নাকি পুলিশের কাছে? বল। আমি নিজে কিচ্ছু করিনি স্যার, যা করেছি সব ম্যাডামের কোথায় করেছি স্যার। ম্যাডাম? কে ম্যাডাম? আপনার মা কি করতে পারে আর কি করতে পারে না সেই নিয়ে আপনার কোনো আইডিয়া নেই সৌরভবাবু। মালিনী আন্টি এমন অনেক কিছুই করতে পারেন যেটা আমি, তুমি, আমরা কেউ কোনোদিনও ধারণাই করতে পারি না। না না, এ হতে পারে না। না না না, এটা এটা কি করে সম্ভব? একদম চুপ করে থাকবে না। বলো কোন ম্যাডাম, নামটা বলো, কোন ম্যাডাম? কোন ম্যাডাম? উত্তর দাও, চুপ করে থাকলে না। কোন ম্যাডাম? কোন ম্যাডাম বলো। না না, কিছুতেই যেন ওই নামটা না বলে, ওই নামটা যেন না বলে, ওই নামটা যেন না বলে। বলো কিন্তু, উত্তর দাও, এখন চুপ করে থাকো না, আর কোনো উপায় নেই। বলো বলো। বল, তোকে কাজটা কে করেছে বল, কোন ম্যাডাম? ম্যাডাম হলেন মালিনী ব্যানার্জি। কোনো দোষ নেই স্যার,